ড্যানি অলমোর ইনজুরি। অবশেষে কিন্তু বার্সেলোনা কনফার্ম করেছে জেরোনার সাথে খেলার সময় ড্যানি অলমো তার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। প্রায় 4 থেকে 5 সপ্তাহের মতো ড্যানি অলমোকে মাঠের বাইরে থাকতে হবে। সেই হিসাব করলে নেক্সট ইউসিএল ম্যাচ, লা লিগা ম্যাচ সহ প্রায় 5 থেকে 6টা ম্যাচের মতো কিন্তু ড্যানি অলমো মিস করতে যাচ্ছে। বার্সেলোনা ফ্যানদের জন্য আসলে এটা অনেক বড় একটা ধাক্কা, কারণ বার্সেলোনাতে আসার পর থেকে ড্যানি অলমো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে অসম্ভব সুন্দর কন্ট্রিবিউশন করে যাচ্ছিল। সেটা হতে পারে গোল স্কোরিংয়ের ক্ষেত্রে, হতে পারে অ্যাসিস্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু ড্যানি অলমোর অভূতপূর্ব কন্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু ড্যানি অলমোর এই ইনজুরি থেকে কিন্তু আসলে ভয় পাওয়ার মতো আমাদের কোনো কারণ আমি আপাতত দেখছি না, কারণ লেটেস্ট নিউজ সোর্স থেকে দেখলাম গ্যাভি, আনসু ফাতি সবাই কিন্তু রিসেন্টলি বার্সেলোনার সাথে ট্রেনিং করছে এবং ফ্র্যাঙ্কি ডিয়ংও কিন্তু ট্রেনিং টিমের সাথে যুক্ত হয়েছে এবং সেও কিন্তু নিয়মিত ট্রেনিং করছে। ড্যানি অলমোর ইনজুরি বার্সেলোনার খেলায় কতটুকু প্রভাব ফেলবে এসব নিয়ে আলোচনা করার আগে আজকের ইউসিএল নিয়ে একটু কথা বলতে চাই। আজ থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে যাচ্ছে এবং আজকে রাতে 1টার সময় কিন্তু রিয়াল মাদ্রিদ এবং স্টুটগার্টের খেলা। আমি কখনো স্টুটগার্টের খেলা দেখি নাই, কিন্তু এইবার বিশেষ করে আমি স্টুটগার্টকে কিছু বিশেষ কারণে ফলো করছিলাম। স্টুটগার্টের প্রি সিজন ম্যাচ এবং বুন্দেসলিগার কিছু খেলা দেখে যতটুকু বুঝলাম, স্টুটগার্ট সম্পূর্ণ জার্মান ডিএনএর ফুটবল খেলে। পাওয়ার ফুটবল, অফসাইড ট্র্যাপে ফেলার চেষ্টা করে সবসময় এবং প্রচন্ড ফিজিক্যাল খেলা খেলে স্টুটগার্ট। স্টুটগার্টের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু অনেক লম্বা এবং অনেক সুঠাম দেহের অধিকারী। প্লেয়ারদের সাইজ দেখলেই কিন্তু বোঝা যায় যে তারা প্লেয়ার সিলেক্টই করেছে এবার ফিজিক্যাল ফুটবল খেলার জন্য। ট্যাকেল, ট্র্যাপে ফেলা, অফসাইড ট্র্যাপে ফেলা, ফিজিক্যাল ফুটবল খেলা, পাওয়ার ফুটবল খেলা, স্টুটগার্টের প্লেয়ারের সিলেকশনের ধরনই এবার ছিল সম্পূর্ণ এই ধরনের জার্মান ডিএনএ ফুটবল খেলার জন্য। অপরদিকে যদি রিয়াল মাদ্রিদের কথা চিন্তা করে থাকেন, হ্যাঁ হয়তো রিয়াল মাদ্রিদ বর্তমানে স্ট্রাগল করছে, কিন্তু এটাও মানতে হবে ইউসিএল কিন্তু রিয়াল মাদ্রিদের স্বর্গরাজ্য। ইউসিএল আসলেই কেন যেন রিয়াল মাদ্রিদ নতুনভাবে উদ্দীপ্ত হয়ে যায়, নতুন করে ভালোভাবে খেলা শুরু করে। আর যেহেতু আজকের খেলা সান্তিয়াগো বার্নাবুতে, রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে, তাই আমারও মনে হয় রিয়াল মাদ্রিদ তাদের ফ্যানদের কথা বিবেচনা করে হলেও স্টুটগার্টকে একেবারে সহজ কোনো জয় দেবে না। এবার আসি ড্যানি অলমো টপিকে। অনেকেই দেখলাম শেষ জিরোনা ম্যাচের পরে বার্সেলোনা মেডিকেল টিমকে সবাই একাধারে গালাগালি করছে। আসলে এখানে বার্সেলোনা মেডিকেল টিমকে দোষ দেওয়া যাবেই না, কারণ ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই প্রায় 4টা লা লিগা ম্যাচ খেলে গেছে। এর আগে প্রি সিজন ম্যাচ খেলছে। ড্যানি অলমো আসার পরে প্রায় 2টো ম্যাচ খেলে গেছে। এরপরে ইন্টারন্যাশনাল ব্রেক চলছে একটানা। ব্রেক চলার পরে সাথে সাথে এসে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার আবার লা লিগা বা যার যার হোম লিগে কিন্তু খেলা শুরু করছে। এত বেশি খেলা যেখানে হয়েছে এবার, সেইখানে কিন্তু ইনজুরি হওয়া স্বাভাবিক। তারপরে আবার এবার ইউসিএল এর কিন্তু ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের বার্সা ফ্যানদের জন্য যেটা সব থেকে ভালো নিউজ, আমরা কিন্তু এই ইনজুরিটা অ্যাডজাস্ট করতে পারবো। যদি এভারেজে 5টা ম্যাচও ড্যানি অলমো মিস করে থাকে, তাহলে ইন্টারন্যাশনাল ব্রেকের আগের 5টা ম্যাচে কিন্তু ড্যানি অলমো মিস করছে। সেই ম্যাচগুলোর মধ্যে মোনাকো, গেটাফি, ভিলারিয়াল, ওসাসুনা, ইয়াং বয়স, এই ম্যাচগুলো কিন্তু ড্যানি অলমো অ্যাটেন্ড করতে পারছে না। আর যেহেতু হ্যামস্ট্রিং ইনজুরি, আমার মনে হয় না স্পেনও কিন্তু ড্যানি অলমোকে তাদের মূল একাদশে নেক্সট ইন্টারন্যাশনাল ব্রেকে রাখবে। যদি এরকমটা হয়, তাহলে ড্যানি অলমো রিকভার করার সুযোগ পাবে। এই সুযোগটা পাওয়ার কারণে আমাদের কি লাভ হচ্ছে, ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের চ্যাম্পিয়ন্স লিগের বলেন, আমাদের টোটাল 5টা কিন্তু বা 4টা কিন্তু অতি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেটা আমাদের জন্য কিন্তু ডু অর ডাই সিচুয়েশন হয়ে যাবে। প্রথমে ইন্টারন্যাশনাল ব্রেক থেকে প্লেয়াররা ফিরে আসার সাথে সাথেই আমাদের খেলা পড়বে সেভিল্লার সাথে, সেকেন্ড খেলা পড়বে বায়ার্নের সাথে। আর বায়ার্নের সাথে আমাদের ইউসিএল এ যে পুরনো শত্রুতা, যে খেলাটা হয়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে এল ক্লাসিকোকেও কিন্তু ছাড়াই যায়। থার্ড খেলায় কিন্তু আমাদের এল ক্লাসিকো মাদ্রিদের সাথে খেলা এবং ফোর্থ খেলা আমাদের স্পানিওলের সাথে। সুতরাং ইন্টারন্যাশনাল ব্রেক থেকে ব্যাক করার সাথে সাথেই কিন্তু আমাদের যে প্রথম যে 4টা খেলা, সেই 4টা খেলাই কিন্তু আমাদের জন্য অতীব জরুরি। আশা করা যাচ্ছে যদি ড্যানি অলমো এই ব্রেকটা পায়, এই রিকভারি টাইমটা যদি ড্যানি অলমো পায়, তাহলে ড্যানি অলমো ওই 4টা ম্যাচের জন্য কিন্তু ফুললি ফিট হয়ে মাঠে নামতে পারবে। এখন আমি মনে করি খুব একটা ভয় পাওয়ার মতো কিছু নাই, কারণ মাঝখানে শুনলাম ফার্মিন লোপেজ হয়তো নেক্সট গেটাফে এবং মোনাকো এই 2টা খেলা অ্যাটেন্ড করবে। এছাড়া শুরুতেই যেমনটা বললাম, আনসু ফাতি এবং গ্যাভি মূল টিমের সাথে অলরেডি ট্রেনিং করছে। নেক্সট ম্যাচে হয়তো আনসু ফাতি বা গ্যাভি এই দুজনের মধ্যে যে কোনো একজন মোনাকো ম্যাচে হয়তো বা মাঠে নামতে পারে। এসব দিক থেকে চিন্তা করলে আমি মনে করি
ড্যানি অলমোর এই ইনজুরিটা হ্যাঁ কষ্টদায়ক, কিন্তু এখানে আমাদের এখনই ভেঙে পড়ার বা হতাশ হওয়ার মতো কিছু হয় নাই। আমাদের হাতে এখনো প্লেয়ার আছে যারা ইনজুরি থেকে ব্যাক করছে বা করবে, এবং তারা হয়তো ড্যানি অলমোর এই জায়গাটা কিছু সময়ের জন্য হলেও ভালো মতো সামলে নিতে পারবে। সি ইউ অন দি আদার ওয়ান।